নিলামের বাকি আরো 1 সপ্তাহ। তার আগেই 12তম বিপিএল এ নিশ্চিত হয়ে গেছে 3 দলের অধিনায়ক। আগামী আসরে এই 3 জন নেতৃত্ব দেবেন 3 শীর্ষ ফ্র্যাঞ্চাইজিকে, যেখানে নিজেদের প্রথম আসরে রাজশাহী ওয়ারিয়র্স বেছে নিয়েছে নিজেদের ঘরের ছেলেকে। সব মিলিয়ে 2026 বিপিএল এ সবার আগে ক্যাপ্টেন ঠিক করে ফেলা 3 ফ্র্যাঞ্চাইজি ও তাদের নাম নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। বাংলাদেশের ক্রিকেট পাড়া জুড়ে এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে 2026 বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে। 5 দলের টুর্নামেন্ট মাঠে গড়াতে যাচ্ছে সম্পূর্ণ নতুন আদলে। বিশেষ করে আসলে 3টি ফ্র্যাঞ্চাইজি প্রথমবারের মতো অংশগ্রহণ করবে। তার চেয়ে বড় কথা, এরই মধ্যে প্রতিটি দল কয়েকজন করে দেশি বিদেশি ক্রিকেটার সাইন করে ফেলেছে। সেখান থেকে এবার জানানো হলো 3 নতুন অধিনায়কের নাম, যারা কিনা আসন্ন বিপিএল এ 3টি দলকে নেতৃত্ব দিবেন। নানান নতুনত্বের আদলে মাঠে গড়াতে যাচ্ছে 2026 বিপিএল। দীর্ঘ 10 বছর পর যেখানে আবার পুনরায় চালু হতে যাচ্ছে নিলাম পদ্ধতি। এছাড়া ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির তত্ত্বাবধানে টুর্নামেন্ট জুড়ে দেখা মিলছে বেশ কিছু ভিন্ন আয়োজন। এদিকে এবার আসরে দল গঠনেও নতুন পদ্ধতি ঠিক করেছে বিসিবি। প্রতিটি দল চাইলে নিলামের আগে 2 জন করে দেশি ক্রিকেটার সাইন করাতে পারবে সরাসরি ভিত্তিতে। সেই সুযোগের সদ্ব্যবহার করাটাও শুরু করেছিল নতুন ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্স। সবার আগে জাতীয় দলের তারকা ওপেনার তানজিদ তামিমকে দলে ভেড়ায় তারা। এরপর নতুন করে স্কোয়াডে অন্তর্ভুক্ত করে বাংলাদেশ দলের অধিনায়ক এবং নিজেদের ঘরের ছেলে নাজমুল হোসেন শান্তকে। সেখান থেকে এবার শান্তর কাঁধে নিজেদের অধিনায়কত্বের দায়িত্ব দিতে যাচ্ছে উত্তরবঙ্গের প্রতিনিধিরা। এদিকে বিপিএল এর সবশেষ আসরগুলোর অভিজ্ঞতা বলছে টুর্নামেন্টের অন্যতম হাই বাজেটের দল রংপুর রাইডার্সের এক প্রকার ঘরের ছেলে পরিণত হয়েছেন উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। পাশাপাশি তার নেতৃত্বে ফ্র্যাঞ্চাইজিটি খেলছে সবগুলো ঘরোয়া এবং আন্তর্জাতিক লিগ। তাই আরো একবার সোহানের উপরে আস্থা রাখতে চায় রংপুর রাইডার্স। এরই মধ্যে 2 জন দেশি ক্রিকেটার সাইন করে ফেলেছে তারা। নুরুল হাসান সোহানের সাথে দলে যুক্ত করেছে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে। বিপিএল এর 12তম আসরের আরেক নবাগত ফ্র্যাঞ্চাইজি হলো সিলেট টাইটান্স। নতুন নামে প্রথমবারের মতো অংশগ্রহণ করবে তারা। টুর্নামেন্ট ঘিরে এরই মাঝে নামি দামি কয়েকজন ক্রিকেটার যুক্ত করেছে সিলেট, যেখানে আছে মোহাম্মদ আমিরের মতো অভিজ্ঞ নাম। এছাড়া কুশাল মেন্ডিস এবং মঈন আলীর মতো ক্রিকেটারও আছে তাদের স্কোয়াডে। এর পাশাপাশি দেশীয় ক্যাটাগরিতে জাতীয় দলের ওডিআই ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ এবং ঘরের ছেলে নাসুম আহমেদের সঙ্গে সরাসরি চুক্তি করেছে ফ্র্যাঞ্চাইজিটি। সেখান থেকে অধিনায়ক হিসেবে তাদের প্রথম পছন্দ হতে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। ডানহাতি এই অলরাউন্ডার গত সিজনে খুলনা টাইগার্সের হয়ে টুর্নামেন্ট সেরা ক্রিকেটার হওয়ার পাশাপাশি দলকে নিয়ে গিয়েছিলেন প্লে অফে। অর্থাৎ রংপুর রাইডার্সকে নুরুল হাসান সোহান, রাজশাহী ওয়ারিয়র্সকে নাজমুল হোসেন শান্ত এবং সিলেট টাইটান্সকে নেতৃত্ব দিতে পারেন মেহেদী হাসান মিরাজ। এদিকে ঢাকা ক্যাপিটালসের ডিরেক্ট সাইনিং এ নেওয়া 2 ক্রিকেটার হলেন তাসকিন আহমেদ এবং তারকা ওপেনার সাইফ হাসান। এখান থেকে আপাতত অধিনায়ক নির্বাচন না করে নিলাম পর্যন্ত অপেক্ষা করতে চায় তারা। অন্যদিকে শেখ মাহাদি ও তানভীর ইসলামকে দলে ভেড়ানো চট্টগ্রাম রয়্যালসও একই পথে হাঁটতে চায়, অর্থাৎ নিলামের আগে তারাও অধিনায়ক নির্বাচন করতে চাচ্ছে না।